ধুর, আর ভাল লাগে না। এই এক বিরক্তিকর জীবন, রোজ রোজ এক কাজ। উফ, বিরক্তি হয়ে যাচ্ছে। যাই, একটু বাড়ি থেকে ঘুরে আসি। ডিম বিক্রেতা হারাধন ছিল এক মহা অলস ব্যক্তি। বাড়িতে তার ছিল বাপ মা মরা স্ত্রী আর তার একমাত্র শালী। এই তিনজনের নিয়েই ছিল তার সংসার। গিন্নি, আজকেও একটাও ডিম বিক্রি হয়নি। কি আর করব বলো, বাইরে যা গরম, বিরক্ত লাগছিল এই গরমের মধ্যে। আর ভালো লাগছে না। দাও দাও, যা রান্না করছো তাই খেতে দাও গিন্নি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ধুর, সে এক বিরক্তিকর খাবার। রোজ খালি শুধু ডিম আর ডিম, ডিম আর ডিম, ডিম আর ডিম। রোজ তো একটু অন্য কিছু তো রান্না করতে পারো তো নাকি? এই এক মুখে স্বাদ তো আমার নষ্টই হয়ে গেছে এই রোজ ডিম খেয়ে খেয়ে। তোমার কি একটু অন্য কিছু রান্না করতে ইচ্ছে করে না নাকি? তা কি করে রোজ রোজ আমি নিত্য নতুন রান্না করব? যখনই আমি তোমাকে বলি বাজার করতে, তুমি শুধু বলো ঘরে যা আছে তাই রান্না করো। ডিম ছাড়া তো আমাদের ঘরে আর কিছু থাকে না। আর তুমি এতই অলস যে কিছুদিন কাজে যাও আর অর্ধেক দিন বাড়ি বসে থাকো, তাহলে রান্নাটা আমি করব কি করে? ধুর, প্রত্যেক দিনই একই ঝামেলা খাওয়া নিয়ে এক বিরক্তিকর। আর থাকবোই না এই বাড়িতে। চললাম আমি, তুমি থাকো তোমার ডিম রান্না নিয়ে। এইভাবেই হারাধন তার স্ত্রীর সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গেল। এই করে কয়েকদিন কেটে গেল, কিন্তু হারাধনের কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। সে আর বাড়িই ফিরল না। আমি তোকে অনেকদিন আগে থেকেই বলেছিলাম, জামাইবাবুর মতো এত অলস মানুষ থাকতে থাকতে তোর জীবনে কিছুই হবে না, তুই নিজে কিছু একটা কর। কিন্তু তুই তখন আমার কথায় কান দিসনি। এখন বুঝতে পারলি তো যে আমার কথাটাই ঠিক, তোকে নিজে কিছু একটা করতে হবে, করে সংসারটা চালাতে হবে, না হলে তুই বাঁচবি কি করে? কি করব আমি? আমি তো কিছুই জানি না, দুটো রান্না ছাড়া আর তো আমি কিছুই জানি না করার মতো। তাহলে তুই আমাকে কি করতে বলছিস? হ্যাঁ, তুই যখন রান্নাটাই ভালো জানিস সেটাই করবি। ঘরে তো ডিম আছে, ডিম দিয়ে নানা প্রকার পদ রান্না করে লোককে খাওয়াবি, মানে একটা হোটেল খোল। আর আমি তোকে সাহায্য করব, দুজনে মিলে একটি ব্যবসা দাঁড় করাবো। যেমন কথা তেমন কাজ। দুই বোনে মিলেই একটি হোটেল খুলে ফেললো ঠিক তাদের বাড়ির সামনে। ঘরে যে কটা ডিম ছিল সেই ডিম দিয়েই বানিয়ে ফেললো নানা প্রকার পদ। এইভাবেই দুই বোনে মিলে সেই হোটেলটি চালাতে থাকলো। একটা দুটো কাস্টমারও আস্তে আস্তে হতে লাগলো। আপনাদের দোকানটা তো দেখছি বেশ নতুন হয়েছে, আর খাবারের স্বাদও বেশ দারুণই আছে। তো আর রোল ছাড়া আর কি কি পাওয়া যাবে আপনাদের এখানে খাবার? আমাদের এখানে ডিমের বিভিন্ন রকম আইটেম পাবেন আপনি। আর আমার দিদি না খুব ভালো রান্না করে, আপনি বলুন কি খেতে চান, আমরা সেই মতো বানিয়ে দেব। বাহ, খুব সুন্দর রান্না হয়েছে তো। আমার তো দারুণ লেগেছে। আমার পরিচিত যারা আছে তাদের প্রত্যেককে আমি এখানে আসতে বলবো। এত সুন্দর খাবার থাকতে তারা অন্য কোথাও যাবেই বা কেন? হ্যাঁ দাদা, বলুন আপনি কি খেতে চান। আমার দোকানে সব রকম খাবারই আছে, ডিমের বিভিন্ন প্রকার পদ আমি রান্না করি। আপনি কি খেতে চান একবার শুধু বলুন, আমি সেই মতো বানিয়ে দেব। আপনাদের দোকান তো বিশাল ফেমাস হয়ে গেছে। আপনাদের দোকানের নাম শুনেই আমি সেই কলকাতা থেকে খেতে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। এ তো আমার সৌভাগ্য যে আপনি অনেক দূর থেকে এসেছেন। এইভাবেই আমাদের পাশে থাকবেন যাতে আমাদের ব্যবসাটা আরও বড় হয়। এইভাবেই আস্তে আস্তে পরিচিতি বাড়ার সাথে সাথে তাদের দুই বোনের ব্যবসায় রমরমা হয়ে গেল, আর খুব পরিচিত হয়ে গেল চারিদিকে তাদের ব্যবসার কথা।
এইভাবে একদিন হারাধন নিজের বাড়ি ফিরে আসলো আর নিজের ভুল বুঝতে পারলো আর ক্ষমা চাইলো তার স্ত্রী ও শালির কাছে যে সে আর এমন করবে না।